আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের 12 নম্বর অধ্যায় অ্যাকাউন্ট অফ এনজয়ের আরেকটি নতুন ক্লাসে। আজকে 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা একটি খাতা নেবেন, সেই খাতাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন। তো চলুন শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা প্রাপ্তি এবং প্রদান হিসাব বা রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। তো এই রিসিভ এবং পেমেন্ট অ্যাকাউন্টে কী কী এন্ট্রি আসে সেই বিষয়গুলো দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। এই রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট আপনারা দুইভাবে করতে পারবেন। আপনারা টিসকের মাধ্যমেও করতে পারবেন এবং স্টেটমেন্টের মাধ্যমেও করতে পারবেন। তো চলুন আমরা দুইটি পদ্ধতি দেখে নিই। তো প্রথমে আমরা দেখব টিসকে। তো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শক। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে প্রতিষ্ঠানে এই অ্যাকাউন্টটি করবেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। দেন এখানে দিবেন রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট টিসক। দেন এখানে ডেট দিবেন ফর দি ইয়ার ইন ডেট, আপনারা ডেটটি দিয়ে দিবেন। ওকে, দেন এখানে ডেবিট দিবেন এবং এখানে ক্রেডিট দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রিসিভ টাকা, পেমেন্ট টাকা, তো আপনারা এটি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন রিসিভ পাশে কিছু এন্ট্রি আছে এবং পেমেন্ট পাশে কিছু এন্ট্রি আছে। তো চলুন দেখে নিই আমাদের রিসিভ পাশে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স বিডি, অর্থাৎ পূর্বের মাসে যে হাতে নগদ এবং ব্যাংক জমা আছে তা এখানে দিয়ে দিবেন, দিয়ে এই দুটি যোগ করে আপনারা এখানে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডোনেশন, যদি কোনো ডোনেশন থাকে তা রিসিভ পাশে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সিজনাল লোন কালেকশন, যদি কোনো সিজনাল লোন কালেকশন হয় তা আপনারা ডেবিট পাশে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ইন্টারেস্ট, অ্যাডমিশন ফি, সেলস অ্যান্ড পাসবুক, অর্থাৎ আপনারা পাসবুক যদি সেল করেন সেটি এখানে দিয়ে দিবেন। অফিস রেন্ট সাবলেট, যদি আপনাদের অফিস সাবলেট দেওয়া থাকে সেটির ভাড়া আপনারা এখানে ডেবিট পাশে দিবেন। মিস সেলওয়ানাস ইনকামে যদি থাকে সেটা আপনারা ডেবিট পাশে দিয়ে দিবেন। রুরাল মাইক্রো ক্রেডিট লোন কালেকশন যদি থাকে তা আপনারা ডেবিট পাশে দিবেন। উরবান মাইক্রো ক্রেডিট লোন কালেকশন যদি থাকে তা ডেবিট পাশে দিবেন। এগ্রিকালচার সেক্টর মাইক্রো ক্রেডিট লোন যদি আপনারা থাকে সেটা এখানে ডেবিট পাশে দিবেন। রিভলভিং লোন যদি থাকে সেটা আপনারা ডেবিট পাশে দিবেন। সার্ভিস চার্জ যদি থাকে সেটি ডেবিট পাশে দিবেন। রেজিস্ট্রেশন ফি যদি থাকে সেটি ডেবিট পাশে দিবেন। দেন সেলস অফ ওল্ড নিউজ পেপার যদি থাকে সেটা আপনারা এখানে ডেবিট পাশে দিবেন। দেন সবগুলো যোগ করে এখানে যোগ নামাবেন। ওকে, দেন চলে যাবেন পেমেন্ট পাশে। এখানে দেখতে পাচ্ছেন রুরাল মাইক্রো ক্রেডিট লোন গিভেন, অর্থাৎ আপনারা যদি কোনো ক্ষুদ্র লোন দিয়ে থাকেন তা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন উরবান মাইক্রো ক্রেডিট লোন গিভেন, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। রিভলভিং লোন যদি আপনারা দিয়ে থাকেন তা আপনারা এখানে দিয়ে দিবেন। পারচেজ অফ ফার্নিচার, যদি ফার্নিচার পারচেজ করে থাকেন সেটা এখানে দিয়ে দিবেন। পারচেজ অফ অফিস ইকুইপমেন্ট সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স সেটি আপনারা দিয়ে দিবেন। ফেস্টিভ্যাল অ্যালাউন্স সেটিও দিয়ে দিবেন। ব্যাংক চার্জ অ্যান্ড কমিশন অফিস রেন্ট সেটা আপনারা এখানে ক্রেডিট পাশে দিবেন। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ইউটিলিটিস এখানে আপনারা ক্রেডিট পাশে দিবেন। পোস্টেজ, টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম অ্যান্ড মোবাইল এক্সপেন্স সেটা আপনারা ক্রেডিট পাশে দিবেন। অফিস স্টেশনারিজ এটা আপনারা ক্রেডিট পাশে দিবেন। এন্টারটেনমেন্ট এক্সপেন্স এটি আপনারা ক্রেডিট পাশে দিবেন। ল লিগাল এক্সপেন্স সেটা আপনারা ক্রেডিট পাশে দিবেন। ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ এক্সপেন্স সেটা আপনারা ক্রেডিট পাশে দিবেন। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যদি থাকে সেটা আপনারা ক্রেডিট পাশে দিবেন। লাঞ্চ অ্যালাউন্স, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এটা আপনারা ক্রেডিট পাশে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন অ্যালাউন্স এক্সপেন্স সেটা আপনারা ক্রেডিট পাশে দিবেন। তো আপনারা এগুলো আপনারা এখানে ক্রেডিট পাশে দিবেন। ওকে, তো আপনারা এই পর্যন্ত দিবেন। দেওয়ার পর আপনারা সবগুলো যোগ করবেন। যোগ করার পরে এখানে আপনাদের প্রশ্ন দেওয়া থাকবে ক্যাশ অ্যাট ব্যাংক অথবা ক্যাশ অ্যাট হ্যান্ড। আপনারা যদি হাতে নগদ দেওয়া থাকে তো আপনারা হাতে নগদ বসিয়ে দিবেন। যদি আপনাদের ব্যাংক দেওয়া থাকে আপনারা ব্যাংকটি বসিয়ে দিবেন। আপনাদের এই দুইটির মধ্যে যে কোনো একটি দেওয়া থাকবে না, আপনাদের একটি বের করতে হবে। তো কীভাবে বের করবেন, আপনাদের এইখানে যেটি আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই সবগুলো আপনারা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনাদের যদি হাতে নগদ দেওয়া থাকে আপনারা হাতে নগদটি বাদ দিবেন। দেওয়ার পরে যা থাকবে তা হচ্ছে আপনাদের ব্যাংক জমা। যদি ব্যাংক জমা দেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে এই সবগুলো বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যা থাকবে তা থেকে আপনারা ব্যাংক জমাটি বাদ দিবেন। দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে আপনার হাতের জমা। তো যখন আমরা পরবর্তীতে ম্যাথ প্র্যাকটিস করব তখন আপনারা এটা আরও সহজে বুঝতে পারবেন। তো আজকে আপনারা এই পর্যন্ত শুধু শিখে রাখেন, যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব তখন আপনারা এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে টিসকে। যদি আপনারা স্টেটমেন্টে করতে চান তাহলে কি কি এন্ট্রি আসবে চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন আপনারা যার এই অ্যাকাউন্টটি তৈরি করবেন তার নাম দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট এটা আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনারা ডেট দিবেন ফর দি ইয়ার ইন ডেট, আপনারা যে ডেটে করছেন সেই ডেটটি এখানে দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, দেন এখানে টাকা আপনারা এটি দিয়ে দিবেন। দেন এখানে লিখবেন রিসিভ, লেখার পর এখানে দেখবেন ওপেনিং ব্যালেন্স। আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ ইন ব্যাংক কত আছে তা আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যোগ করবেন, যোগ করার পর এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ডোনেশন রিসিভ, যদি আপনাদের ডোনেশন রিসিভ থাকে তা আপনারা এখানে বসিয়ে দিবেন। সিজনাল লোন কালেকশন, ব্যাংক ইন্টারেস্ট, অ্যাডমিশন ফিস, সেলস অ্যান্ড পাসবুক, অফিস রেন্ট যদি সাবলেট থাকে সেটা এখানে দিয়ে দিবেন। মিস সেলেওনাস ইনকাম যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন।
রুরাল মাইক্রো ক্রেডিট লোন কালেকশন যদি থাকে সেটি দিয়ে দিবেন, আরবান মাইক্রো ক্রেডিট লোন যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, এগ্রিকালচারাল সেক্টরের লোন থাকলে সেটা এখানে দিয়ে দিবেন, রিভলভিং লোন কালেকশন থাকলে সেটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ সেটি যদি থাকে এখানে দিয়ে দিবেন, এখানে রেজিস্ট্রেশন ফি যদি থাকে সেটি দিয়ে দিবেন, সেলস অফ ওল্ড নিউজ পেপার যদি এখানে থাকে এটি এখানে বসিয়ে দিবেন, তারপর সবগুলো যোগ করে এখানে বসাবেন। এটা হচ্ছে টোটাল রিসিপ্ট, তো এটা হচ্ছে আমাদের টোটাল রিসিপ্ট, এখানে আপনারা টোটাল রিসিপ্টটি যোগ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এখানে আপনারা পেমেন্টগুলো যোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন রুরাল মাইক্রো ক্রেডিট লোন গিভেন যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, উর্বাল মাইক্রো ক্রেডিট লোন যদি গিভেন থাকে সেটা এখানে দিয়ে দিবেন, পারচেজ অফ ফার্নিচার যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, স্যালারি অ্যালাউন্স যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, অফিস রেন্ট যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, অফিস স্টেশনারি যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, এন্টারটেনমেন্ট এক্সপেন্স যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, ল অ্যান্ড লিগাল এক্সপেন্স যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, লাঞ্চ অ্যালাউন্স যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্স যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, পোস্টেজ টেলিফোন অ্যান্ড মোবাইল এক্সপেন্স যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, এখানে যদি মিসেলান্স এক্সপেন্স থাকে সেটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে সবগুলো যোগ করবেন, যোগ করার পর এখানে আপনারা বসাবেন। বসানোর পরে এখানে যে আপনাদের রিসিপ্ট আছে রিসিপ্ট থেকে আপনার পেমেন্টটি বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যেটি থাকবে সেটা হচ্ছে আপনার ক্লোজিং টোটাল। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্লোজিং টোটাল, কিন্তু আমাদের এখানে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এটি বের করতে হবে। তো এই দুটির মধ্যে আমাদের একটি দেওয়া থাকবে, যদি আমাদের ক্যাশ ইন হ্যান্ড দেওয়া থাকে তাহলে আমাদের ব্যাঙ্কটি বের করতে হবে, যদি আমাদের হ্যান্ড দেওয়া থাকে তাহলে আমাদের এখানে যেটি আসবে সেখান থেকে আমরা হ্যান্ডের যে টাকাটি আছে সেটি বাদ দেবো, বাদ দেওয়ার পর যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। যদি আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা এখানে যে অ্যামাউন্টটি আসবে সেখান থেকে আমরা ব্যাংকের অ্যামাউন্টটি বাদ দেবো, বাদ দেওয়ার পরে আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যখন আমরা পরবর্তীতে ম্যাথ সলভ করবো তখন আপনারা এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।